হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশালী লাহা চ্যাটার্জি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে 10:30। আমি আর মামুনি সকাল সকাল বেরিয়ে পড়েছি কামদেবপুর যাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই বাড়ি থেকে চেপে পড়েছি টোটোতে। এই আমরা চুঁচড়ো স্টেশনে পৌঁছবো, ওখান থেকে আবার অটোয় করে যাব। মা বাবারা আগে এসে পৌঁছে গেছে, আমাদের একটু লেট হয়েছে, আমরাও বেরিয়ে পড়েছি, খুব একটা অসুবিধা হয়নি। আর ওদেরকেও বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি, ঠিকঠাক টাইমেই আমরা পৌঁছে গেছি। আর এই যে আমরা চুঁচড়ো স্টেশনে নেমে পর মা বাবা অটোর সামনে দাঁড়িয়েই ছিল, আমরা অটোতে চেপে পড়লাম। ওই যে সামনে বাবা বসে আছে আর পেছনে আমি, মামুনি আর মা ছিলাম। তো সবাই মিলে গল্প করতে করতে চললাম এবারে। তা আমাদের দিল্লি রোড থেকে বাঁ দিকে ঘুরে যেতে হবে আর কি। তো এই অটোতে করেই আমরা, মানে প্রথমে কথা হয়েছিল অটোতে করে দিল্লি রোড, আর ওখান থেকে টোটোয় করে কামদেবপুর। তো অটোওয়ালাটাই খুব ভালো, তো উনি আমাদেরকে হেল্প করলেন, বললেন যে দিল্লি রোড থেকে কামদেবপুর এমন কিচ্ছু দূরত্ব নয়, আমি আপনাদেরকে একদম সারদা মায়ের আশ্রমের সামনে গিয়ে পৌঁছে দেবো। তো ভাড়া লেগেছিল 25 টাকা। অটোওয়ালাটা খুব সাহায্য করেছে, খুব ভালো। এই যে আমরা দিল্লি রোড থেকে বাঁ দিকে ঘুরে গেলাম, এই অটোওয়ালাটাই আমাদেরকে, এই যে এসে গেছি রামকৃষ্ণ সারদা মায়ের আশ্রম, একদম ভেতর অবধি গিয়ে পৌঁছে দিল। উনি বলছিলেন যে টোটোতে করে এলে আরও একটু বেশি ভাড়া নিত, তো উনি বলেন যে না, আমাদের রুটে যেমন ভাড়া আমরা তেমনই নিই, তো সেই হিসেবে 25 টাকা নিয়েছে। আর খুব যে একেবারে ভাড়া লেগেছে তাও নয়, খুব সুন্দর। এই যে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির, এখানে মানে এই আশ্রমটি সকালবেলায় 7:30টায় খোলে আর 12টা অবধি খোলা থাকে। আর এদিকে তো আপনার ওই বিকেলবেলা 4:30টের সময় খোলা হয় আর 7:30টার সময় বন্ধ হয়ে যায়। মানে বন্ধ হয়ে যাবে মানে এটা, এখানে একটা ব্যাপার আছে, মানে 7:30টা থেকে, মানে সকাল 7:30টা থেকে বিকেল সন্ধ্যে 7:30টা অবধি সারাটাক্ষণই মন্দির খোলা থাকে, মন্দির প্রাঙ্গণ সব সময় খোলা থাকে। কিন্তু এই যে 12টা থেকে 4:30, এই যে বন্ধের টাইমটা, এই টাইমটুকু ওদের বন্ধ করা থাকে। সেই টাইমটা বন্ধ মিন্স হচ্ছে মা শারদার যে মন্দিরটা, মন্দিরের দরজাটা বন্ধ করা থাকে, সেই সময় ঠাকুরকে দর্শন করা যাবে না। 12টা হয় 7:30 থেকে 12টার মধ্যে আসতে হবে, আর না হলে 4:30 থেকে 7:30টার মধ্যে আসতে হবে। সেই টাইমে মন্দিরের দরজা খোলা থাকে আর বাদবাকি টাইমটা বন্ধ থাকে, মানে 12টা থেকে 4:30 অবধি টাইমটা মন্দিরের দরজা বন্ধ থাকে, সেই সময় ঠাকুর দর্শন করা যাবে না। আর এটা হচ্ছে মানে ওনাদের একটা কাউন্টার, এখান থেকেই হচ্ছে কুপন কাটা হবে, ঠিক আছে? ভোগের যে কুপন, সেই ভোগের কুপন এখান থেকে সংগ্রহ করা হবে। আর আরেকটা হচ্ছে, আরেকটা ইনফরমেশন অবশ্যই দিয়ে রাখি, এখানে হচ্ছে আমরা এখানে এসে জানতে পারি, যেহেতু আমাদের এটা ফার্স্ট টাইম, এখানে এসে জানতে পারি আগের দিন ফোন করে বুক করে নিতে হয়। নেহাত আমরা জানতাম না, ওই জন্য ওনারা আজকে ইনস্ট্যান্ট ওখানেই ওনারা নাম বুক করে কুপন দিয়ে দিল। কিন্তু কোনো রকম মানে আগে থেকে ফোন করে বুক করে পর আসতে হয়। আমাদের সেরকম কিছু বলেনি, আমরা ওই জন্য মানে যেহেতু ফার্স্ট টাইম জানি না বলে, কিন্তু ওনারা বারবার কার্ড দিয়ে দিয়েছেন, ওখানে ফোন নাম্বার আছে, আগে দেখে ফোনে নাম বুক করে পর এখানে ভোগ খেতে আসতে হবে, ঠিক আছে? আর যদি একান্ত কেউ না জানলো সেটা আলাদা ব্যাপার, সে এখানে এসে পর করলেও হবে, কিন্তু ওনারা বলছেন যাতে বারে বারে ওই জন্য কার্ডও দিয়ে দিই, যাতে আগে থেকে নাম্বারে বুক করে পর যাতে এখানে বুক করে নেওয়া হয় নামটা। আর এখানে মানে চারিদিকটা ভীষণ সুন্দর, প্রচুর ফুলের গাছ, এত সুন্দর সুন্দর ফুলের গাছ, দারুণ। এই যে একটা বিরাট বড় মানে উঠোন টাইপের, বিরাট বড়। আর এই যে মন্দিরটা, এত সুন্দর মন্দিরটা, খুব সুন্দর।
বাইরে বেরিয়ে পড়তে বিশাল বাইরে বাইরে ওই দিক দিয়ে পাটা পুড়ে যাচ্ছে। এবার আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে পড়লাম, কেননা 12টা বেজে গেছে। প্রথমেই আপনাদেরকে আমি বলেছিলাম যে দরজা বন্ধ করে দেওয়া হবে, ওই জন্য মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। এবার মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা ভোগ খাওয়া মানে ভোগ যেখানে খাওয়ানো হচ্ছে সেইখানে যাচ্ছি। তো 12টার সময় মন্দিরের দরজা বন্ধ করে দেয়, আর 12টা 25 বা 12:30 থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। এই যে ভোগের এখানে বসে পড়েছি। আজকের ভোগে ছিল প্রথমেই ঠাকুরের প্রসাদ, কিছু ফল ছিল, তারপর ভাত, শাক ভাজা আর লাউ দিয়ে ডাল, আর ছিল বাঁধাকপির তরকারি, পোস্ত, তারপর চাটনি, পায়েস আর মিষ্টি। আমরা সবই দুপুরবেলা খেয়ে দিয়ে এবার দোলনা খাচ্ছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। আমার বউ ভিডিও করবে কি, ও তো হেসেই উল্টে যাচ্ছে। আমরা দুজনে 3জন মিলে দোলনা খাচ্ছি, সমস্ত কিছু এখানকার পরিবেশে সব কিছু জানলাম। খুব নেক্সট বার আসার খুব ইচ্ছা আছে, সবাইকে নিয়ে। আজকে তো প্রথমবার ওই জন্য জেনে গেলাম, পরের বার সবাইকে তাহলে সব বলবো, তারপরে সব কিছু সবাইকে নিয়ে আবার আসবো। এখানে একদিন ইচ্ছা আছে স্টে করবো, সব কিছু অনেক কিছু দেখার বাকি আছে, সেগুলো সব এসে দেখবো। এখানে না থাকলে এগুলো সব দেখা যায় না। এখানে জায়গা ভীষণ অপূর্ব, খাওয়া দাওয়া ভীষণ ভালো, এসে মন জুড়িয়ে গেল। এখন বাজে 1:30, আমরা আশ্রম থেকে বেরিয়ে পড়েছি। আশ্রমের সামনেই টোটো পেয়ে গেছিলাম, টোটোয় করে চললাম চুঁচড়ো স্টেশন, ওখান থেকে টোটো বা অটোয় করে বাড়ি ফিরবো। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আশ্রমের এখানে থাকারও ব্যবস্থা আছে। তো যদি কারোর এই থাকার জন্য কিন্তু আগে থেকে ফোনে বুক করে নিতে হবে রুম। আর আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগলে